আর আমরা যে কোরবানি করি এই কোরবানি হচ্ছে আমাদের নেতা, আমাদের জাতির পিতা, জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নতকে আমরা অনুসরণ করে আমরা এখন কোরবানি করি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্যবার পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি ইব্রাহিমকে কয়েকবার না অনেকবার পরীক্ষা করেছি। ওয়া ইযি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আর ফাতাম্মাহুন্না প্রত্যেকটা পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হয়েছে, সফল হয়েছে, সে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তাকে নিয়োগ করেছি, আমি তাকে নিয়োগ করতে চাই, আমি তাকে নিয়োগ করব সারা পৃথিবীর মুসলমান গোষ্ঠী জাতির ইমাম হিসেবে, সাইয়্যিদ হিসেবে। তাহলে সমস্ত জাতি মুসলমানের সাইয়্যিদ হিসেবে, জাতির ইমাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? নিয়োগ করবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে রব্বুল আলামিন, আপনি কি আমার বংশ থেকে কোনো ব্যক্তিকে সকলের ইমাম হিসেবে নিয়োগ করবেন, সকলের নেতা হিসেবে নিয়োগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সীমা লঙ্ঘনকারীদেরকে আমি এই অন্তর্ভুক্ত করব, যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আমি অন্তর্ভুক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হজরের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান যে আমরা মুসলিম জাতি হিসেবে আমরা সারা পৃথিবীর কাছে পরিচিত, সমগ্র বেদর্মী থেকে শুরু করে এই মুসলমান নাম রেখেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। তিনি আমাদের নামকরণ করেছেন এবং আমাদের জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিতভাবে সমস্ত মুসলিম জাতিদের জন্য তাকে কি করে দিয়েছেন? পিতা বানিয়ে দিয়েছেন, সাইয়্যিদ বানিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি এখন নতুন করে জাতির পিতা কাউকে বানাতে চাই, সেটা হবে? জাতির পিতা তো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন কি নতুন করে আমাদের কোনো জাতির পিতার প্রয়োজন আছে? আপনাদের কারোর প্রয়োজন আছে? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কি জাতির পিতা হিসেবে অযোগ্য? উনি কি অযোগ্য না যোগ্য? এখন সামনে আসতেছে। উনি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অসংখ্য পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি কি করছেন? উত্তীর্ণ হয়েছেন। এবং উত্তীর্ণ হওয়ার পরে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলমান গোষ্ঠীর জাতির পিতা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে এই আল্লাহ রাব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, এবং আর কি আমাদেরকে পরীক্ষা করবেন না? আমাদেরকে কি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করবেন না? আমরা যদি বলি যে এমনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাসু, মানুষ কিভাবে চিন্তা করে? আহাসিবান নাসু আন ইউতরাকু, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? তাদেরকে কোনো কি পরীক্ষা করা হবে না? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা শুধু বলে যে আমরা ঈমান এনেছি, আমাদের আর কোনো পরীক্ষা করা হবে না। কিন্তু এটা কি সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা আসছে তাদেরকে প্রত্যেককে আমি পরীক্ষা করেছি। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে কারা সত্যবাদী এবং কারা মিথ্যা
মিথ্যাবাদী এবং কারা সত্য ন্যায় নিষ্ঠার পথে ছিল, আবার সত্য ন্যায় নিষ্ঠার কারা মিথ্যার আশ্রয় নিয়েছে, এইটা পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভেবে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে নিয়েছেন, তিনি পরীক্ষা করেছেন যে কারা সত্যবাদী একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারা মিথ্যা আশ্রয়কারী। তাহলে অতীতে যাদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামনেও তোমাদেরকে কি করা হবে, পরীক্ষা করা হবে। তোমরা কে কত নম্বর উত্তীর্ণ হবে, কে কত নম্বর উত্তীর্ণ হতে পারবে। আমাদের প্রিয়, আমাদের নেতা, জাতির নেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন ছোটবেলা বড় হতে লাগলেন তখন তার মাতার মস্তিষ্কের মধ্যে অনেকগুলো চিন্তা জাগ্রত হতে লাগলো। যে দেখলো ছোটকাল থেকে বড় হতে শুরু হওয়ার পরে দেখলো তার মা বাবা যে মূর্তি পূজা করে, কি করে, মূর্তি পূজা করে। এখন ওনাকে সেই জন্য আগ্রহ করা যে বা বলার জন্য বলতেছে, উনি এমন একজন নবী, উনি সবসময় আকাশ জমিন সবকিছু নিয়ে ভাবে, এগুলো অনেক বিস্তার আলোচনা, সংক্ষেপে বলতেছি। উনি সবসময় চন্দ্র নিয়ে চিন্তা করতো। আচ্ছা, চন্দ্রকে সৃষ্টি করেছে কি? একসময় চন্দ্রের অস্তিত্ব থাকে না, সূর্য আবার উদিত হয়। সূর্যকে সৃষ্টি করেছে কি? না, এটা রব হতে পারে না, ওটা রব হতে পারে না, গাছ রব হতে পারে না, মূর্তি তো নয়। তাহলে এই যে সূর্য উদিত হয় আবার নিভে যায়, চন্দ্র উদিত হয় আবার কি নিভে যায়, গাছপালা শেষ হয়ে যায়, কিন্তু যিনি সারা পৃথিবীর জাহানকে সৃষ্টি করেছেন তিনি কখনো শেষ হতে পারে না। তাহলে ওনাকে তিনি তখন খুঁজতে লাগলেন। তখন এরকম ভাবে একদিন উনি তার চিন্তা চেতনা থেকে উনি প্রত্যেকটা মূর্তিকে কি করলো, তাকে মূর্তির পাহারা দেওয়ার জন্য মূর্তির পাহারাদার খুঁজতেছে, কাকে দিবে, এটা অনেক আলোচনা আছে। তখন উনি মূর্তির সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। এখন ভেঙে ফেলার পরে বলছে যে মূর্তিগুলো ভাঙলো কে? বড় মূর্তির কাঁধে যে কাঁধে কুড়াল আছে, হেরা জিজ্ঞেস করো কি মূর্তিগুলো কি ভাঙছে কি? কম্বল সে তো কথা বলতে পারে না, এমন ব্যক্তি কথা বলতে পারে না, কিছু জানে না, তোমরা তার পূজা করো। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইমানের পরীক্ষার জন্য নিজের দেশ নিজের মারতে হবে, নিজের মায়ের ঘর ছাড়তে হয়েছে। এবং সেখান থেকে ফেরার পরে নমরুদের গোলামি করার জন্য, নমরুদকে রব হিসেবে ঘোষণা করার জন্য যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চাপ দিতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে প্রত্যাখ্যান করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে কি ফেললো, কিন্তু সেখানেও কি করতে কি করে নাই, তিনি মাথা নত করেন নাই। তিনি পরীক্ষার মধ্যে কি 100% উত্তীর্ণ হলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে সাহায্য করার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। তিনি বললেন যে আমি যে আগুনের মধ্যে পড়তেছি সেটা দেখেন কে, সেটাই দেখেন কে? অতএব আমি কেন, তুমি জিবরাইল আমাকে কি সাহায্য করবে, কি সাহায্য করবে? আমাকে তো আল্লাহ দেখতেছেন। তাহলে ইমান কতটুকু, ইমান পরীক্ষার উত্তীর্ণ হলে কোন মুহূর্তের মধ্যে, এইভাবে 3 দিন পর্যন্ত সে আগুনের কুণ্ডের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আম্বিয়ার মধ্যে, কুলনা ইয়ারা কুনি বারদা ওয়া সালামান আলা কি ইব্রাহিম, এই আগুন ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দেখেন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতে লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে রব্বুল আলামিন আমাকে একটি নেককার সন্তান দান করো, আমাকে একটি সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত কোনো কি হয় নাই, সন্তান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নেক সন্তান, ধৈর্যশীল একটি নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন, দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলো, ইব্রাহিম আলাইহিস সালামের আবার ইমানি পরীক্ষা শুরু হলো। সন্তান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিবি হাজেরা সহ লোকহীন মানবহীন এমন একটা মক্কা নগরীর এমন একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে এখানে তাদেরকে কি করো, রেখে আসো, ওখানে তাদেরকে কি করো, রেখে আসো। এটা কত বড় পরীক্ষা দেখেন, একটা শেষ না হতে কি আরেকটা পরীক্ষা শেষ না হতো আরেকটা পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি কি সফল। তখন সেইখানে এমন একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসার জন্য বলেছেন। সেইখানে নাই পানি, নাই কোনো কিছু, নাই কোনো খাদ্য, সেখানে মরুভূমি আর মরুভূমি এমন একটা জায়গার মধ্যে রেখে আসলেন। তখন হাজরা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাকিয়ে আমাদেরকে এখানে কেন রেখে যান,
আমাদেরকে এখানে কেন রেখে যান? তখন উনি ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলতে পারেন না, কিছু বলেন না। তখন এক সময় মনে একটু মন বেজার, তারপরে উপর দিয়ে আঙুল দিয়ে তাকালেন। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে আমাদেরকে এখানে রাখার জন্য, তিনি আমাদেরকে যেহেতু এখানে রাখার জন্য বলেছেন, তার কাছে কোনো খাদ্য দ্রব্য অভাব নাই, পানির অভাব নাই, আপনি কোনো টেনশন করার কোনো কি নাই, দরকার নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানের মধ্যে রাখার জন্য বলেছেন, তাতে আপনার কোনো কিছু করার নাই, আপনি আমাদেরকে এখানে রেখে চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে রেখে যখন চলে গেল, তখন সেইখানে অনেকগুলো কাহিনী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম যখন পানির জন্য তৃষ্ণার্ত ইসমাইল পানির জন্য এদিক সেদিক ছুটাছুটি করলো সাফা মারওয়া পাহাড়ের মধ্যে। হ্যাঁ, এই অনেকগুলো নিদর্শন আছে সেইখানে। আজকে যারা হজ করতে যাবে হাজী সাহেবরা, এখনো পর্যন্ত সাফা মারওয়ার মধ্যে কি করতে হবে? দৌড়তে হবে কিনা? তাহলে নিদর্শন হিসেবে সেটা রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সেখানে তখন দৌড়াদৌড়ি করতে করতে অনেকক্ষণ দেখতে পানি পাচ্ছে না। কিছুক্ষণ পরে তিনি দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে লাফালাফি করছে, পায়ের যে দাগ হচ্ছে, সে দাগ থেকে কুদরতিভাবে পানি উঠতেছে। কি করতেছে? পানি উঠতেছে। তখন হযরত হাজরা আলাইহিস সালাম, আমাদের মা হাজরা আলাইহিস সালাম, তিনি আমাদের কি করলেন? তিনি চারিদিকে বাঁধ দিতে শুরু করলেন, বাঁধ ভেঙে আবার পড়তেছে। তখন তিনি বললেন জমজম জমজম, সেখান থেকে নামকরণ হয়েছে কি? জমজমের কি? পানি। তাহলে দেখেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বাচ্চা যখন বয়স চলাচল শুরু করলো, মানে তার সাথে হাঁটাগুটার বয়স তখন কি করলো? শুরু হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কুরবানি করো। কি করো? কোরবানি করো। তিনি স্বপ্নে দেখলেন কি? কোরবানি করার জন্য। তখন তিনি 100 উট কোরবানি করে দিলেন। কত উট? 100 উট। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরবানি করো। তিনি আবার 100 উট কি করলেন? কোরবানি করে দিলেন। তিনি দেখলেন, মানে খুবই এটা দেখেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি দেখতেছেন কোরবানি করো। তিনি বলছেন যে আমি দুবার কোরবানি করলাম, কোরবানি কবুল হলো না, কোরবানি হচ্ছে না, তাহলে আমার প্রিয় বস্তুকে কোরবানি করো। প্রিয় বস্তুটা আমার এই মুহূর্তে আমার ইসমাইল ছাড়া আর কোনো কিছু নাই। এই মুহূর্তে ইসমাইল ছাড়া আমার আর কোনো প্রিয় বস্তু কি নাই। সম্মানিত ভাই হাজিরিন, ঘটনাটা শেষ করতেছি, যেহেতু আলোচনা আজকে 2-3 মিনিট লেট হবে, একটু ধৈর্য সহকার কি শুনেন ইনশাল্লাহ। যেহেতু আমরা ইনশাল্লাহ সামনে জুমে আলোচনা কি করব না, তাহলে তখন তিনি দেখলেন এই মুহূর্তে প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া আর কি কেউ আমার নাই। তখন তিনি বললেন, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে দেখতেছি যে আমি তোমাকে কি করি? জবে করি। তোমার মতামত কি? এখানে কোরআনে পূর্ণাঙ্গ মানে বিস্তার আলোচনা আসে নাই। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবা করি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, নিশ্চয় তুমি একটু ভেবে চিন্তে তোমার মতামত জানাও। তুমি কি ভেবে চিন্তে তোমার মতামত জানাও। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তখন তিনি বললেন, হে আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গী পাবেন। আমি যেহেতু আল্লাহ আদেশ করেছে, যেহেতু আল্লাহ আপনাকে বলেছে জবা করার জন্য, স্বপ্ন নবীদের স্বপ্ন হচ্ছে কি ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। তখন এইখানের মধ্যে অনেকগুলো প্রেক্ষাপট আছে, অনেকগুলো কথা আছে, সেই কথাগুলো আমি সংক্ষেপে বলতেছি। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমি তোমাকে জবে করব, তোমাকে আল্লাহ আমি স্বপ্ন দেখেছি, তোমার মতামত জানাও। কথাগুলো কি সহজ না কঠিন? কথাগুলোকে বাবা ছেলেকে কথাগুলো বলতেছে, এটা সহজ না কঠিন?
কত কঠিন। ছেলে তো বলতে পারতো, আপনি আমাদের দীর্ঘদিন বনবাসে, দীর্ঘদিন মানসহীন লোকহীন জায়গার মধ্যে রেখেছেন, সেখান থেকে এখন না আসতে আপনি আমাকে কি করবেন? কোরবানি করবেন। তখন হযরত হাজরা আলাইহিস সালামকে, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শিশু ইসমাইলকে সাজিয়ে দাও, শিশু ইসমাইলকে কি করো? সাজিয়ে দাও, আমরা দাওয়াতে যাব। তখন শিশু ইসমাইলকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ ক্রমে সাজিয়ে দিল, সুন্দর করে সাজুগুজু করে দিল। সাজুগুজু করে দেওয়ার পরে কিন্তু শয়তান ইবলিস তো আছে চক্রান্ত। ইবলিস কি আছে? ইবলিস তো আছে চক্রান্তের মধ্যে। তখন ইবলিস হাজরা আলাইহিস সালামের কাছে গেল যে, কে তুমি যে ইসমাইলকে সাজুগুজু করে দিলে, সেখানে কি করতে, সেখানে ইসমাইলকে কি করবে তুমি জানো? ইসমাইলকে আজকে জবা করা হবে। ইসমাইলকে কি করা হবে? হযরত হাজরা আলাইহিস সালাম বলছেন, অসম্ভব। এটা কি? অসম্ভব, এটা কখনো কি নয়, সম্ভব নয়। ইবলিস বহুত তার বিভিন্ন রকম প্রক্রিয়া অবলম্বন করে চেষ্টা করলেন, হাজরা আলাইহিস সালামকে কি করতে পারলেন না, বোঝানোর চেষ্টা করতে পারলেন না। তখন বললো যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে কি করবে? জবে করা হবে। তখন বললো আলহামদুলিল্লাহ। এটাতে কি তিনি আরো সন্তুষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে জবে করতে চাইলেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, এটাতে আমার কোনো কি নাই, আপত্তি নাই। তখন পথের মধ্যে আবার হযরত ইসমাইল আলাইহিস সালামকে এভাবে ধোঁকা দিতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ সন্তুষ্টের জন্য সবকিছু করতে প্রস্তুত। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ধোঁকা দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কন নিক্ষেপ করতে লাগলো। এইভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কি করলো? জবের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّ هَذَا قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। যে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বললেন যে তুমি তোমার যে কোরবানি করে তোমার শিশুকে, সেটা তুমি 100% তুমি কি করলে? তোমার দিক থেকে করলে, তোমার প্রতি আমি সন্তুষ্ট। আর যারা মুহসিনিন তাদেরকে আমি এভাবে পুরস্কৃত করতে থাকি। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে দুম্বা এনে তখন সেখানে শহীদ দিলেন। সেখানে অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো আছে। আর এটাকে অতারকনা আলাইহি ফিল আখিরিন, একদম কিয়ামত পর্যন্ত এটাকে নিদর্শন হিসেবে করে রেখেছেন কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালামুন আলা ইব্রাহিম ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। এভাবে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে থাকেন। সম্মানিত বিহাজির, এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখান থেকে শিখতে পারলাম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা কি করবেন। যেভাবে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই পরীক্ষা করেছেন, পরীক্ষার জন্য নিজের দেশ ত্যাগ করতে হয়েছে, পরীক্ষার মধ্যে অগ্নির মধ্যে পড়তে হয়েছে, পরীক্ষার জন্য নিজের ছেলে সন্তানকে বনবাসে দিতে হয়েছে, পরীক্ষার জন্য নিজের ছেলেকে এমন সিদ্ধান্ত নিয়েছে জবে করবে, নিজের ছেলেকে জবে করবে। পরীক্ষার জন্য আমাদের হযরত আলাইহিস সালাম যে তার দেশ ত্যাগ করা, এইভাবে অনেকগুলো তিনি পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হলেন। তাহলে এই পরীক্ষা যে আমাদের পিতার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যারা ইমানদার, যারা ইমানের দাবিদার করবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরীক্ষা করবেন। কিন্তু হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা করবেন, আল্লাহ তাদেরকে কি করবেন? কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনাগুলো করেছি, যে কথাগুলো বলেছি, আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া যারা পড়ে আসছেন, কেবলা জুমা নামাজ পড়তে পারেন না, সাদাকাত কেবলা জুমা নামাজ পড়েনি।